সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এসব পাটিগণিত শিখে লাভ ক্ষতি। একটি মুরগি 450 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের 1/8 লাভ হলো। মুরগিটির ক্রয় মূল্য কত? একটি মুরগি 450 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের 1/8 লাভ হলো। তাহলে মুরগিটির ক্রয় মূল্য কত? ধরেন এটা হচ্ছে বিক্রয় মূল্য আর লাভ লাভ এটা, হ্যাঁ। তাহলে হচ্ছে মনে করি ক্রয় মূল্যের এত অংশ লাভ হলো। তাহলে মনে করি মুরগিটির ক্রয় মূল্য সমান সমান এক্স টাকা। অতএব লাভ হয় এক্স এর 8 অংশ টাকা সমান সমান এক্স বাই 8 অংশ টাকা। আমরা জানি বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস লাভ। ঠিক আছে, ক্রয় মূল্য যেটা কিনেছে প্লাস লাভ হচ্ছে বিক্রয় মূল্য হবে। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 450 টাকা। 450 টাকা। ক্রয় মূল্য কত? এক্স টাকা। লাভ কত? এক্স বাই 8 টাকা সমান সমান 450 সমান সমান 8 এক্স প্লাস এক্স সমান সমান 9 এক্স বাই 8 সমান সমান 450। এই জায়গায় মান বসাই সমান সমান বা 9 এক্স সমান সমান 8 4500 সমান সমান 8 সমান সমান এক্স সমান সমান 450 ইন্টু 8 বাই 9। তাহলে 950। অতএব এক্স সমান সমান 400। অ্যান্সার মুরগিটির ক্রয় মূল্য সমান সমান 400 টাকা। তাহলে এটা আবার একটু রিপিট করি। একটি মুরগি 450 টাকায় বিক্রি করায় তার ক্রয় মূল্যের 1/8 লাভ হলো। মুরগির ক্রয় মূল্য কত? তা মনে করি মুরগিটির ক্রয় মূল্য এক্স টাকা, অতএব লাভ হয় এক্স এর 1/8 টাকা। তাহলে এটা করলাম। আমরা জানি বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস লাভ। বিক্রয় মূল্য হচ্ছে 450 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা প্লাস লাভ হয় এক্স বাই 8 মান বসায় তাহলে 450 এটা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে এক্স এর মান হয় 400। এক্স আমরা ধরেছি কি ক্রয় মূল্য। তাহলে এই 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর এটাই হচ্ছে অ্যান্সার।